কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। দারুণ ছবিটা, প্লিজ সবাই দেখার মতন ছবি। দাদা এদিকে এদিকে দারুণ কি বলবো? বলো। দারুণ ছবি। আমার মনে হয় সব রকম বাংলা ছবি চলা উচিত এবং বছরের প্রথম বাংলা ছবি। তো আমি অনুরোধ করবো সবাইকে যারা ভালো বাংলা ছবি দেখতে চান প্লিজ চলে এসে দেখুন। এবং এই শীতে তোমার প্রজাপতি টু হাউসফুল, এটা নিয়ে কি বলবেন? গত বছরের ছবি, রাইট? লাস্ট দিনের ছবি এখনো হাউসফুল যাচ্ছে। আমি কোনো মন্তব্য করতে যাচ্ছি না, ওর টাইটেল ও ভালো করে বলতে পারবে। আমরা দর্শক হিসেবে, শ্রোতা হিসেবে, আমি ওর বড় ভাই হিসাবে ওকে আমি খুব ভালোবাসি, ওকে আর অনিলা দুজনকে। আমি এখানে আসাটাই ওনাদের দুজনকে শুভেচ্ছা পাঠানো, শুভেচ্ছা জানানো। এবং অঙ্কুশ অ্যাজ এ প্রডিউসার ডেফিনেটলি ভালো ভালো ছবি প্রডিউস করছে আগে, এবং এটা আমার দুটো ধারার ছবি। তো আই উইশ হিম অল দ্য লাক। থ্যাংক ইউ গাইস। ঠিক আছে হয় হয়। দেখার জন্য আমরা কতটা জটিল দেখাচ্ছে সেটা দেখার জন্য আরো বেশি করে এসেছি আজকে। আর বেস্ট উইশেস টু দ্য এন্টায়ার টিম, অঙ্কুশ, ঐন্দ্রিলা অ্যান্ড এভরিবডি। বেস্ট উইশেস টু এভরিবডি। আর অঙ্কুশের কমিক টাইমিং ইজ ট্রিমেন্ডাস। একটা ভালো কমেডি ছবি এরকম শীতের সময় রিলিজ করেছে, তাই জন্য বেস্ট উইশেস টু দ্য টিম। আরে আমাকে ঢেলছে, দেখ না প্রচণ্ড গুণী ব্যক্তিরা এইসব বলে এসছেন, একটা গোটা সিনেমা তৈরি হয়ে গেল এই নামটা নিয়ে। তো নিশ্চয়ই তার মধ্যে কিছুটা হয়তো সত্যি আছে। প্রত্যেকের মধ্যে কি নারী চরিত্রের মধ্যেও আছে, পুরুষ চরিত্রের মধ্যেও আছে। আমরা সবাই জটিল, আলাদা করে নারীদের আমরা দাগিয়ে দেওয়ার কোনো কারণ নেই ডেফিনেটলি। আচ্ছা, অঙ্কুশদার পরে থাকবে নাকি আজকে বৈদ্যর পরে থাকবে? আমি সিনেমার পরে থাকবো না আজকে। আচ্ছা, অঙ্কুশকে আবার চেনা ছন্দে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার ওর খুব পছন্দের রূপ এটা। ওর কমিক টাইমিং ব্রিলিয়েন্ট, আর আমার ওকে এইভাবে খুব পছন্দ। তো আজকে লেট হয়ে গেল, পুরো সিনেমাটা দেখা হবে না, বাট ডেফিনেটলি এর মধ্যেই দেখবো একদম। আমি তো খুবই এক্সাইটেড, কারণ আমরা সবাই মিলে ভীষণ আনন্দে শুটিং করেছি। অঙ্কুশদা, ওয়েন্দ্রিলাদি, ভীষণ আমরা সবাই খুবই মজা করেছি এবং এই সিনেমাটা আমি নিশ্চিত সবার খুব ভালো লাগবে। অনেক দিন পরে এরকম একটা রমকম পরিবার নিয়ে, একটা পরিবারের গল্প, অথচ প্রচণ্ড একটা হাসি মজা দুঃখ সব মিলিয়ে একটা ফুল ইমোশনাল একটা ফিল্ম, এবং সবার খুব ভালো লাগবে। আমার মনে হয় যে জটিল মানুষদের সবসময় জটিলই জোটে, আর যে জটিল না সে সবসময় জটিল থেকে বেরিয়ে কাটিয়ে চলে আসে। তো ঠিক আছে, নারী চরিত্র বেচারে জটিল কিনা সেটা তো এই সিনেমা দেখে বোঝা যাবে। আর আমার এখনও বিয়ে হয়নি, তো ওই জটিলতা আমার লাইফে নেই। কিন্তু আমি একটাই কথা বলবো, আমি অঙ্কুশের কমেডি টাইমিংয়ের ভীষণ বড় ফ্যান। ও অনেক দিন পর আবার কমেডি করছে, তো সেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড এটা দেখার জন্য, যে আবার কমেডিতে দেখতে পাবো। আর এত সুন্দর লাগছে ওয়েন্দ্রিলাকে, অঙ্কুশকে একসাথে, এত সুন্দর সুন্দর গান হয়েছে। একটা সিনেমার গান হিট হওয়া খুব বড় ব্যাপার, তো গানগুলো হিট হয়েছে। তো আমি ভীষণ হ্যাপি ফর অঙ্কুশ অ্যান্ড ওয়েন্দ্রিলা।
হোক কলরবের ট্রেলার বেরিয়ে গেছে আজকে সন্ধ্যে 6টার সময়, সবাই দেখো প্লিজ, খুব ভালো ট্রেলার রয়েছে, খুব ভালো রিয়াকশন পাচ্ছি। দেখো ঘটনাচক্রে কী বলো তো, আমি খুব প্যাম্পার্ড, মানে আমার মা আমাকে অ্যাজ আ মাদার খুব প্যাম্পার করে, আমার স্ত্রী অ্যাজ আ ওয়াইফ আমাকে খুব প্যাম্পার করে, আর এখন আমার মেয়ে অ্যাজ আ ডটার প্রচণ্ড প্যাম্পার করে। সো আই এম দ্য মোস্ট প্যাম্পার্ড পার্সন ইন মাই ফ্যামিলি, যার জন্য আমার সবসময় পাশে ওরা থাকে। এবং আমার মনে হয় যে ওদের একটু জটিলতা থাকা ভালো, কারণ আমি খুব সরল সিধে মানুষ, তো এদের জটিলতাটা আমাকে হেল্প করে অনেক কিছু বুঝতে, অনেক কিছু ডিল করতে। সো আমি চাই, এবং ওদের দেখি আমি যেভাবে ওরা 24 আওয়ার্স সামলায়, আগে আমার মাকে দেখতাম, এখন ওকে দেখি, আমার মেয়েও হয়তো ভবিষ্যতে সেরকমই হবে। মহিলাদের প্রচুর চাপ থাকে খুঁটিনাটি জিনিস নিয়ে, বাড়ির কাজ এই সেই, তো 24 ঘন্টায় 24টা মিনিট যদি একটু জটিলতা আসে তো ওটা ডিল করে নেবো, মানে দ্যাটস হোয়াট, ভালোবেসে হাত ধরেছি যখন ওইটুকুও নেওয়া যায়। সো এইটাই বলার, এবং এই মুভিটা তাই জন্যই একসাথে দেখতে আসা, যে দেখো কতটা জটিলতা হতে পারে এবং কিভাবে একটা পুরুষ হ্যান্ডেল করছে, সেইটা নিয়েই হচ্ছে আমাদের জীবন, এবং সেটা নিয়ে হচ্ছে এই সিনেমা। এসব তো বলা যাবে না, নারী প্রশ্ন করলে তো কখনো বলতে হবে না, কারণ এইটা যে মানে একসাথে কোএক্সিস্ট করা নারী এবং পুরুষ, আমি যদি বলতে থাকি নারী চরিত্র বেজায় জটিল, তাহলে তো আর এক্সিস্ট করা যাবে না, বলে বলতেই হবে যে নারী চরিত্র বেজায় সরল। প্রিমিয়ারে যা হয় প্রত্যেক দিনই, প্রথম প্রিমিয়ার, প্রথম ছবি, মানে অঙ্কুশের সাথেও আমার প্রথম কাজ, সেই জায়গার থেকে একটা লাভডুব চলেই, সেটা চলছে। এত খেটে খুঁটে বানানো ছবি, অঙ্কুশের অনেক দিন পরে কমেডি জনরে প্রত্যাবর্তন, তো সেই জায়গা থেকে চাইবো যে লোকজন দেখুক, দেখার পরে বলুক কী হচ্ছে। আমার ধারণা ভালো লাগবে লোকের। আমার সব কটা দেখো, ডান্ডা শিলাজিৎদার আমি ফ্যান, এবং সেই জায়গা থেকে ডান্ডার যে একটা সেকেন্ড ভার্সন বেরিয়েছে সেটাতে আমি খুবই খুশি। তাছাড়া প্রত্যেকটা গানই ভালো, কাটা ফুটেছেও খুব ভালো। না, আমার অতটা মনে হয় না, তবে এখন আমার মনে হওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট অঙ্কুশে কী মনে হচ্ছে। তো অঙ্কুশ এবং ঐন্দ্রিল এবং গোটা টিম নারী চরিত্র বেজায় জটিলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আর অঙ্কুশকে আমার মনে হয় এখন সকলেই জানে যে অঙ্কুশকে একেবারেই ছোটো ভাই বলে শুধু ডাকি, ওইভাবেই দেখি, এবং এটা শুধুমাত্র ওকে আমরা তো অভিনেতা হিসেবে নয়, ওকে আমরা প্রযোজক হিসেবেও পাচ্ছি। তো আরও বড় বড় ছবি হোক, আরও ভালো ভালো ছবি হোক, এবং অনেক মানুষের ভালো লাগুক। অঙ্কুশের অঙ্কুশের কমিক টাইমিং আমাদের সকলেরই খুব পছন্দ, আমারও খুব পছন্দ। আমার মনে হয় এই ছবিটাও যদি মানুষের ভালো লাগে তাহলে ও আরও বেশি সাহস করে আরও দারুণ অন্যরকম ভাবনার ছবিও করতে পারে। হ্যাঁ, এটা খুবই ক্ষমার অযোগ্য অপরাধ, যে কোনো ছবির পোস্টার ছেড়ে দেবে, এবং অঙ্কুশের ছবির ক্ষেত্রে তো আরও বেশি মনে রাখবে, কারণ সত্যি কথা ও যেহেতু আমাদের থেকে একটু ছোটো, ওকে আমরা খুবই স্নেহ করি, খুবই ভালোবাসি। তবে একটা খবর দিই, কারণ আমি ওখানেই শুটিং করছিলাম নবীনাতে, জাস্ট ওখান থেকেই আসছি বলেই বলতে পারছি যে হোর্ডিং আবার লেগে গেছে, এখন একদম ইনট্যাক্ট আছে, সেটা দেখেও ভালো লাগলো। বাট এটা কোনো ছবির ক্ষেত্রেই পোস্টার ছেঁড়া বা হোর্ডিং ছেঁড়া এটা কোনোভাবেই মানা যায় না, আর অঙ্কুশ বলে বোধহয় আমাদের আরেকটু বেশি মনে হয়।